আজকে বানাবো দই কাতলা। মাছের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন আর হলুদ ভালো করে মেরিনেট করে কিছু সময় রেখে দেবো। তারপর কড়া বসিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা ভেজে নেব। বেরেস্তা বানিয়ে নেব। লাল, লাল করে নামিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে নামিয়ে নিয়েই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। তারপর পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ওই পেস্টটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে দই আর কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছি। ওই পেস্টটাকেও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এখন এই ঝোলটা বলক উঠে গেলেই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজা দেওয়ার পর ঝোলটা একটু শুকিয়ে আসলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি, একটুখানি ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলাম দই কাতলা। আজকের এই দই কাতলা রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে দই কাতলার সঙ্গে ছিল জিরা রাইস, তার সঙ্গে ধনেপাতার চাটনি। কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি, খুব ভালো লেগেছে খেতে। আজকের